ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم لا يمس النار مسلما رآني أو رأى من رآني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান মসজিদে সবার আগে আগে আসার বসার আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের তিনাদের আল্লাহ তাআলার প্রতি ভয়, তাকওয়া এবং এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামাসসুন্নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। সাহাবা ইকরাম, যে সমস্ত মানুষগণ আমাকে ঈমান অবস্থায় দেখেছে এবং তাদেরকেও ঈমান অবস্থায় যারা দেখেছে, অর্থাৎ সাহাবা এবং তাবিঈন, এদের ব্যাপারে এই হাদিসের মধ্যে সুসংবাদ দেওয়া হয়েছে যে তারা সবাইকে জান্নাতি, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই জন্য সাহাবা ইকরাম মাগফুর, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন। কিন্তু এই জন্যই নবীদের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে সাহাবা ইকরাম। সাহাবা ইকরাম সবচেয়ে বেশি উম্মতের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত এবং তারা জান্নাত প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুনিয়া থেকেই। এই জন্য সাহাবাদের সম্মান, দুনিয়া কোনো ওলি আউলিয়া হোক বা দুনিয়ার যেই হোক না কেন, যত বড়ই বুজুর্গ হোক না কেন, কখনো একজন সাহাবার সমমর্যাদার হতে পারবে না। তেনাদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দিয়েছেন, এত বেশি দিয়েছেন। এই জন্য তেনাদের জীবনী আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং তেনাদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তিনার ব্যাপারে বলেন যে হযরত আবু বকর জান্নাতের এক দলের সর্দার হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি তো জান্নাতি হবেনই হবেন, সাথে সাথে একটা দলের বিরাট একটি অংশের তিনি সর্দার হয়ে তাদেরকে পথ প্রদর্শন করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ।
তাহলে এত বড় একজন জলিলুল কদর সাহাবী এবং উম্মতের মাঝে যত উম্মত আছে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য সাহাবীদের থেকেও তিনার সম্মান সবচেয়ে বেশি। এত বড় একজন সাহাবী যখন নাকি তিনি একাকী বসতেন, একাকী থাকতেন, তিনাকে পরকালের টেনশন, পরকালের চিন্তা, হাসরের ময়দানে বিচারের যে চিন্তা, আল্লাহর দরবারে যে দাঁড়াইতে হবে, এই চিন্তা এত বেশি তিনার মধ্যে এত বেশি উত্তাল সৃষ্টি করত। তিনি মাঝে মাঝে এমন ঘাসকে দেখে বলতেন, তোমার মতো যদি আমি ঘাস হতে পারতাম তাহলে তো গরু আমাকে খেয়ে যেত, আমার ওখানেই শেষ হয়ে যেত, তাহলে আমাকে আর বিচার কার্যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হতো না। কিন্তু আমি যেহেতু মানুষ, আমাকে অবশ্যই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। তাহলে দেখেন বিচার দিনের যে ভয়, তিনার অন্তরের মধ্যে যে উত্তাল সৃষ্টি হয় আল্লাহ তাআলার ভয়ে, এই বিষয়টাকে আমাদের মাঝে আছে। এই টেনশন তো আমাদের নাই, বরং আমরা তো নিজেদেরকে সবচেয়ে ভালো মুসলমান মনে করি। অধিকাংশ মুসলমান নিজেকে মনে করে যে সবার চাইতে আমি ভালো, সবাই দুনিয়ার সবাই আকাম কুকাম করে, আমার চাইতে ভালো মানুষ আর কেউ নেই। এই জন্য ভিডিওতে দেখলাম গত কয়েকদিন আগে যে আপনারা সবাই লতিফ সিদ্দিকী বলতেছে যে আপনারা যখন বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও, তখন আমি আমিন বলি না। কেন আমিন বলি না? যে আমি পাপী নই, আমার জীবনে কোনো পাপ নেই। তাহলে এরকম মুসলমান, নামধারী মুসলমানও দুনিয়ায় আছে যারা নিজেদেরকে মনে করে আমার জীবনে কোনো পাপ নেই, কোনো পাপ আমি করিই নাই। আমাদের অধিকাংশ অনেক মানুষদের অবস্থা এরকম যে আমি পাপ করি কিন্তু আমার মধ্যে সেই উপলব্ধি হয় না যে আমি একজন গুনাহগার মানুষ, আমার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহ সারা জীবন হয়ে গেছে, কিন্তু সেই বিষয়ে আমার কোনো উপলব্ধি নাই। এই উপলব্ধি না থাকাটাই একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। আর আমার মধ্যে উপলব্ধি সৃষ্টি হওয়া যে আমি একজন গুনাহগার, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই উপলব্ধি হওয়াটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু সেই নিয়ামত থেকে আমরা অনেকেই গাফেল, আমরা অনেকেই সেটার ব্যাপারে কোনো চিন্তা ফিকিরি করি না। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নিজে টেনশন করতেন, এমনকি তিনি বলতেন যদি আমি একজন মুমিনের শরীরের পশম হতাম তাহলেও তো ভালো হতো। অর্থাৎ বিচার দিনের চিন্তা তিনাকে এত বেশি মশগুল করত, তিনি এই ধরনের বাক্য একাকী যখন বসতেন তখন এইগুলো করতেন। কিন্তু আমাদের মধ্যে সেই চিন্তা চেতনা সবকিছু দূর হয়ে গেছে। এই চিন্তা, পরকালের চিন্তা, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার চিন্তা, এই চিন্তাই তিনাদেরকে ন্যায়পরায়ণ বানিয়েছেন, তিনাদেরকে ইনসাফগার বানিয়েছেন। যখন নাকি তিনারা খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন এই যে আল্লাহ তাআলার ভয়, এই ভয় প্রকট হলো। কখনো তিনারা মানুষদের উপর কখনো জুলুম করেন নাই। এই জন্য হযরত রবিআ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার একবার কথার কাটাকাটি হলো। এমত অবস্থায় কড়া কথা বলে ফেললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় তিনি একটু পরেই টের পেলেন যে তিনি আমাকে কষ্ট দিয়েছেন। এই কথা অনুধাবন হওয়ার সাথে সাথেই তিনি এই কথা বললেন, হে রবিআ, তুমিও, আমি যেইভাবে তোমাকে একটা ধমক দিয়েছি তুমিও আমাকে ওই রকম একটা ধমক দাও। কিন্তু হযরত রবিআ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্বীকার করলেন, না না, আমি আপনাকে ধমক দিতে পারবো না। বারবার অস্বীকার করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তুমি আমাকে সমপর্যায়ের একটা ধমক তুমি আমাকে না দাও
তবে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বিচার দিয়ে আসব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিল। তখন হযরত রবিআ উপস্থিত হয়ে আল্লাহর নবীকে ঘটনা বললেন এবং আল্লাহর নবী বললেন, তুমি আবু বকরের সামনে যে এই কথা বলো, হে আল্লাহ, আবু বকরকে আপনি ক্ষমা করে দিন, বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কতটা উপলব্ধি যে একজন মানুষের মনে কষ্ট দিয়েছে, সেই উপলব্ধি বোঝার সাথে সাথে তার থেকে সেই প্রতিবদলা নেওয়ার জন্য দুনিয়ায় প্রতিবদলা হয়ে যাক। আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে কষ্ট দিয়ে দিন দুনিয়ায়, পরকালে যেন এর জন্য কোনো আল্লাহ তাআলার সামনে বিচার করা না লাগে। আবার আমি আপনাকে একটা থাপ্পড় দিয়েছি, সাথে সাথে আপনি আমাকে একটা দুনিয়ায় থাপ্পড় দিয়ে দেন, এখানেই বিচার কার্য সম্পাদন হয়ে যাক। কিন্তু এমন যেন না হয় যে আমাকে পরকালে এর জন্য শাস্তি পেতে হয়। তাহলে সেই শাস্তি গ্রহণ করার মতো সামর্থ্য আমাদের আছে? আমাদের নেই। একজন মানুষকে কষ্ট দিয়েছি, কত হাজার জন মানুষকে দুনিয়ার বুকে কষ্ট দিলাম, কিন্তু আমার মধ্যে উপলব্ধি নাই তার কাছে ক্ষমা চাইতে হবে, তার থেকে এর প্রতিবদলা আমি তাকে গালি দিয়েছি, সেও আমাকে সমপর্যায়ের একটা ধমক দিয়ে দিক, আমাকে কষ্ট দিয়ে দিক, দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাক। কিন্তু আমরা তো সেটা করি না, বরং তার কাছে ক্ষমা যে চাইবো সেই উপলব্ধিটুকু আমাদের মাঝে নেই। এই জন্য দুনিয়ার মাঝে আমরা চেষ্টা করব যে যার কাছে যাকে যাকে আমি কষ্ট দিয়েছি তাকে তার থেকে আমরা ক্ষমা নেওয়ার জন্য এরকম ভাবে চেষ্টা করব, এবং এটা আমাদের করতেই হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই আল্লাহ তাআলাকে ভয় করতেন, তিনি এরকম খলিফাতুল মুসলিমিন হওয়ার পর এবার তিনি চলে গেলেন বাজারের দিকে ব্যবসা করার জন্য। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, হে আবু বকর, আপনি যদি ব্যবসা করতে যান তাহলে রাষ্ট্র পরিচালনা কে করবে? রাষ্ট্র পরিচালনা করতে হলে আপনি ব্যবসা করতে পারবেন না। চলেন আমরা আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে যাই, তার কাছে গিয়ে বলি যে সে যেন একটা নির্দিষ্ট ভাতা আপনাকে প্রদান করে। পরামর্শক্রমে সেই ভাতা নির্ধারণ হয়ে গেল। এর পরবর্তীতে যখন নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন আসলেন, তখন তিনার একটা বাগান ছিল, আর কোনো সম্বল ছিল না। তিনি ওই বাইতুল মালের জন্য ওই যে বাগানটা, ওই বাগানটা দান করে দিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যে আমি সারা জীবন বাইতুল মাল থেকে যে সম্পদ নিয়েছি, ওই সম্পদ তো তিনার জন্য বৈধ ছিল, কিন্তু তারপরও তিনি ওই যে নিজের বাগানটাকে বাইতুল মালে মানুষের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে দান করে দিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা জানার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদা শুরু করলেন যে হযরত আবু বকর সে আমাদেরকে চিরদিনের জন্য ঋণী করে দিয়ে গেলেন। কত আমানতদারিতা তিনাদের মধ্যে ছিল, কিন্তু এই আমানতদারিতা আমাদের মাঝে কোথায়? আমাদের মাঝে আমানতদারিতা নাই, সেই বুঝও নাই যে আমার দ্বারা অন্যের হক নষ্ট হচ্ছে, আমি কি অন্যের হক নষ্ট করছি কিনা। দুনিয়ার সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন রোজা রাখলাম, দান সদকা কম করি নাই, ভালো কাজও কম করি নাই, সব কিছু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকালের মধ্যে সবচেয়ে বড় গরিব কে হবে? যেই ব্যক্তি সারা জীবন নামাজ পড়লো, রোজা রাখলো, সব কিছু করার পরও অন্যের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা যখন নাকি ওই প্রাপ্য যে পায় পাওনাদার যখন নাকি তার সমস্ত আমলনামা নিয়ে যাবে, তখন সে আস্তে আস্তে গরিব হয়ে যাবে। সমস্ত আমল দেওয়ার পর আমল দেওয়ার বাকি কোনো কিছুই থাকবে না। এর পরবর্তীতে ওই যে পাওনাদারের সমস্ত গুনাহকে তার উপর চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে সেই ব্যক্তির মতো হতভাগা আর কেউ আছে? সারা জীবন নামাজ পড়বো, সারা জীবন রোজা রাখবো,
সুন্নাত অনুযায়ী সবকিছু চলে, কিন্তু অন্যের হকের ব্যাপারে আমার কোনো চিন্তা নেই, আমি এর কোনো ভ্রুক্ষেপই করি না, সবার হক নষ্ট করতেছি, এমন যদি আমার হয়ে থাকে তাহলে এই আমল আমাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য সর্বপ্রথম মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিতে হবে, মানুষের সম্পদগুলোর তাদের হকগুলো তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আমানত দান করেছেন, এই আমানতগুলোকে সঠিকভাবে রক্ষা করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা জান্নাত আমরা পেতে পারবো। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তিনিও এরকম ভাবে আল্লাহ তাআলার বিচার কার্যে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, এতটা ভয় করতেন তিনি মাঝে মাঝে এমন বলতেন যে আমার মা যদি আমাকে প্রসব না করত, আমাকে যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হতে না হতো, তাহলে দেখেন কত টেনশন, কত চিন্তা, পরকালের চিন্তা তিনাদেরকে সর্বদা তাড়িয়ে বেড়াতো। আর আমরা তো আজ পরকালের চিন্তা করার সুযোগই পাই না। কখন দুনিয়ার 24টা ঘন্টা কিভাবে আমি দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকবো, এটাই আমার চিন্তা চেতনা, কিন্তু পরকালের চিন্তা করতে হবে সেই সময় আমাদের নেই। তাহলে আমরা কেমন মুমিন হলাম? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, এমত অবস্থায় একজন মানুষ আসলো, এক ব্যক্তি এসে তিনাকে বলতেছে, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তি আমার উপর জুলুম করেছে, দয়া করে এই বিচার কার্যটা আপনি করে দেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন, তিনি অন্য একটা হিসাবের কাজের মধ্যে ছিলেন। এমত অবস্থায় বারবার ডিস্টার্ব করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে সাথে সাথে তিনার পিঠের উপর একটা চাবুক মেরে দিলেন। চাবুক মেরে দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবেক ফিরে এসেছে, তিনি চিন্তা চেতনা এটা বুঝতে পেরেছেন যে এটা আমার করা ঠিক হয় না। সাথে সাথে তিনি ওই যে লোকটা রাগ হয়ে চলে গেল তাকে আবার ফিরিয়ে আনলেন, ফিরে এনে তাকে বলতেছে, যেইভাবে আমি তোমার উপর এই চাবুক মেরেছি, সমপর্যায়ে তুমি আরেকটা চাবুক আমার উপর মারো, বলুন সুবহানাল্লাহ। এটা হলো একজন খলিফাতুল মুসলিমিন, তার চরিত্র। এই বর্তমান জামানার সাথে কি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না, বরং এসব আমাদের কাছে শুধু ইতিহাস মনে হয়। কিন্তু যখন নাকি একজন দিনদার, মুত্তাকি, আমানতদার মানুষ যখন নাকি ওই পদমর্যাদায় বসতে পারবে, তখন এই উদাহরণগুলো আবার দেখতে পারবেন। এই উদাহরণগুলো আমরা দেখার চিন্তাই করি না। আমরা জানি অমুক ব্যক্তি খারাপ, অমুক ব্যক্তি আমানতদার না, অমুক ব্যক্তি হক নষ্ট করে, সব কিছুই করে, জানার পরও তাকে ভোটটা দিয়ে আসি না, জানি, কিন্তু তারপরও দিই। কারণ ওই যে দলের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, দল তাকে নমিনেশন দিয়ে দিছে, এখন কি করা যাবে? দলের টান। এই যে আমরা ব্যক্তি বিচার করি না, বরং দলকে দেখে ভোট দিই। বরং সর্বপ্রথম আমাকে ব্যক্তিকে আমানতদার কিনা, ব্যক্তিকে ভালো কিনা, তার জীবনকে আমরা স্টাডি করে সে যদি ভালো হয়ে থাকে প্রকৃতপক্ষে, তখনই আপনি ভোট দিবেন। কিন্তু আমি জানি না, চিনি না, শুধুমাত্র পোস্টারে দেখেছি, তার সাথে জীবনে দেখাও হয় নাই, সেও আমার কাছে আসে নাই, আমিও তার কাছে যাই নাই, তার পরিবার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কোনো কিছুই ধারণা না থাকা সত্ত্বেও শুধুমাত্র দলের ভালোবাসার কারণে আমি তাকে ভোটটা দিয়ে আসলাম। তাহলে এরকম যদি আমরা নিজেদের বিচার ঠিক না করে যে কে ভালো কে মন্দ, এই বিষয়গুলো বিশ্লেষণ করে যদি আমি ভোটটা না দিই, তখনই আমরা ধোঁকায় পড়ে যাব। এই জন্য এই যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যে সমস্ত বান্দাগণ, তিনাদের যে জীবনী, এই জীবনী থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এটা শুধু যে শুনলাম ভালো লাগলো, হুজুর
সুন্দর সুন্দর ইতিহাস বলল, গল্প বলল, কানে খুব ভালো লাগলো। এটা ভালো লাগার জন্য নয়, বরং এটাকে দুনিয়ার বাস্তব জীবনে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে এগুলোকে অ্যাপ্লাই করে এগুলোর বাস্তবায়ন করতে হবে, কিন্তু আমরা সেগুলো করি না। এই জন্যই আমাদেরকে বারবার এরকম ভাবে ধোঁকায় পড়ে যায় আমরা। এরপরে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন নাকি বলতেছেন, তখন ওই লোকটা কি বললেন যে, না হুজুর, আমি আপনাকে মাফ করে দিয়েছি। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কাঁদতেছেন, হে আল্লাহ, তুমি আমার কাছে বিরাট একটি জিম্মাদারি দিয়েছো, বিরাট একটি আমানত দিয়েছো। হে আল্লাহ, আমি যদি এই আমানত রক্ষা করতে না পারি, না জানি কাল কিয়ামতের ময়দানে আমার কি হতে হবে। সুতরাং আমি আপনার সাহায্য প্রার্থনা করি, আমি আমার সাহায্য চাই আপনার কাছে। আমাকে সঠিক রাস্তার উপর অবিচল রাখুন। বলুন সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরামদের যে উপলব্ধি, এই উপলব্ধি বর্তমান জামানায় আমাদেরকে বুঝতে হবে এবং সেইভাবেই আমাদেরকে জীবনকে গড়ে তুলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার নিত্যদিনের এটা একটা তিনার নিত্যদিনের অভ্যাস ছিল, রাত্রিবেলা যখন হয়তো সবাই ঘুমাতো তিনি ঘুমাইতেন না। এমত অবস্থায় তিনি ঘুরে ঘুরে একজন সাহাবী অথবা 2 জন সাহাবীকে সাথে নিয়ে তিনি ঘুরে ঘুরে দেখতেন কি অবস্থা, রাষ্ট্রের কি অবস্থা। একদিন দেখতে পেলেন যে হঠাৎ একটা নতুন তাবু, একটা কোনায় মদিনায় এক কোনায় একটা তাবু, কিন্তু 2 দিন আগে সেই তাবুটাকে তিনি দেখতে পান নাই। এবার তিনি তাবুর কাছে গেলেন। তাবুর কাছে যে সেখানে দেখতে পেলেন যে চিৎকার করতেছে, জোরে জোরে কাঁদতেছে। এবার ওই পুরুষ মানুষটাকে ডাকলেন, ডেকে বলতেছে, কি অবস্থা ভাই তোমার, তোমরা এখানে ভিতরে কিসের শব্দ হয়? কিন্তু লোকটা ধমক দিলেন। লোকটা বলতেছেন, মিয়া তোমার কাজ কি, তুমি তোমার কাজে যাও, আমার অবস্থা জানার তোমার দরকার নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত না হয়ে আবার জিজ্ঞেস করেন, ভাই তোমার কি সমস্যা বলো। এবার তিনি বলতেছেন, আমরা এসেছিলাম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যাতে করে তিনি আমাদের জন্য কিছু রসদ দেয়, কিছু খাবার বিতরণ করে। সেই জন্য অনেক দূর থেকে আমরা এসেছিলাম। এমত অবস্থায় রাত হয়ে গেছে, এখানে তাবু ফেলছি, কিন্তু আমার স্ত্রী সে ধাত্রী, আমার স্ত্রী সে সন্তান সম্ভবা, সে গর্ভবতী, কিন্তু তার এই যে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কিন্তু এখন আমরা কি করতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের বাড়ি চলে গেলেন। নিজের বাড়িতে যে নিজের স্ত্রীকে বলতেছেন, হে আমার স্ত্রী, জলদি যেদিন নেকি অর্জন করতে চাও আমার সাথে জলদি চলো। নিজের স্ত্রীকে ধাত্রী বানিয়ে নিজের স্ত্রীকে ওই সন্তান সম্ভবা সেই মহিলার কাছে রেখে সেখানে গর্ভপাত হলো, এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে রান্না করে ওই মহিলা এবং পুরুষের জন্য খাবার রেডি করে নিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এরকম মানুষ বর্তমান জামানায় কি পাওয়া যায়? এই জন্য এর পরবর্তীতে যখন নাকি লোকটা বুঝতে পারলো ইনি তো আর কেউ নয়, ইনি তো স্বয়ং আমিরুল মুমিনিন, সাথে সাথেই তার কাছে ক্ষমা চাইলো। কিন্তু ক্ষমা চাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ক্ষমা চাওয়া লাগবে না, বরং এটা তো আমারই দায়িত্ব। আজ যদি আমি আমার দায়িত্ব পালন না করতাম, না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো। দেখুন তিনাদের মধ্যে কত টেনশন, আমানতদারিতা, জিম্মাদারির দায়িত্বের কত গুরুত্ব। কিন্তু আমরা দায়িত্ব নিতে চাই, কিন্তু দায়িত্ব পালন করতে চাই না। আমার অন্যের আমানতদারিতা আমার কাছে নিতে চাই, যে আমানত আমার কাছে রাখো, কিন্তু ওই আমানতকে রক্ষা করার জন্য আমার কোনো গুরুত্ব নেই, আমার কোনো ভ্রুক্ষেপ নেই।
সবাই শুধু জিম্মাদারি ঘাড়ে নিতে চায়। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বর্ণের মানুষ তিনারা তৈরি করে গিয়েছেন, তিনি সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে গড়ে গিয়েছেন যে যেই কোনো সাহাবীর যদি অনুসরণ আমরা করতে পারি, আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম, আমার একজন সাহাবায়ে কেরাম এক একটা তারকার ন্যায়। যেরকম ভাবে সমুদ্রের মাঝপথে তারকা দেখে দেখে যারা জাহাজ চালায় তারা রাস্তা নির্ণয় করে, ঠিক তেমনি আমার সাহাবায়ে কেরাম যে কোনো একজনের অনুসরণ যদি তোমরা করো, তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে এবং তোমরা জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের সমালোচনা করার মতো যোগ্যতা আমাদের নেই। সাহাবায়ে কেরামদের মাঝেও যে কখনো ভুল ভ্রান্তি হয় নাই এমন নয়, কিন্তু সেই সমালোচনাকে আমার করা যাবে? আমার সেই রাইট আছে? আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েই দিয়েছেন যে মাগফুরুন, তিনারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত। এই জন্য কোন সাহাবার ব্যাপারে আমার কোনো কিলোকাল করা, কোনো সমালোচনা করার অধিকার আমার মতো গুনাহগারের নেই, কারণ তিনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তিনাদের যে ভালো গুণগুলো, এই ভালো গুণগুলো আমরা আলোচনা করা দরকার। তিনাদের মতো জীবন আমাদের গড়া দরকার, তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনার বাইতুল মাল থেকে একটা উট হারিয়ে গিয়েছে। ওই উটটা হারিয়ে যাওয়ার পর এবার তিনি সন্ধ্যা ভোরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি দেখতেছেন উটটা কোথায় গেল। তিনি উট খুঁজতেছেন, এমত অবস্থায় অন্য সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞাসা করতেছেন, হে ওমর, আপনি কেন উট খুঁজতেছেন? আপনার তো গোলাম আছে, তাদেরকে দায়িত্ব দিন, তারা তো উট খুঁজতে পারে, তাদেরকে দায়িত্ব দিলে তারাই তো ওই উটকে খুঁজে আনতে পারে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, গোলাম আবার কে? আমি তো সবচেয়ে বড় গোলামের গোলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে আমানত, এই যে জিম্মাদারি, বাইতুল মালের উট তো একজনের উট না, বরং অসংখ্য অগণিত গরিবের হক সেখানে আছে। সুতরাং এই যে উটটা, এই উটের হক এবং এর আমানত রক্ষা করা আমি ওমরের দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমানতদারিতার উপলব্ধি, এই উপলব্ধি আমাদের মাঝে নেই, দূর হয়ে গেছে। অথবা সমাজের অল্প কিছু সংখ্যক মানুষকেও এই আমানতদারির বুঝ যাদের আছে তাদেরকে আমরা নির্বাচিত করি না, বা তাদেরকে আমরা সামনে আনি না। যেই মানুষটা ভোট চাই তাকে ভোট দিই, কিন্তু আমরা তো এমন করি না যে এলাকার সবচেয়ে ভালো মানুষ, সে ভোটে দাঁড়াইতে চায় না, তাকে আমরা জোর করে দাঁড় করিয়ে দিই। এরকম কাহিনী কি হয় বলেন? এরকম কাহিনী তো হয় না। আমরা তো ভালো মানুষকে ভোট দিতে চাই না, আর আগ্রহ নেই, যেই কারণে এই যে আমানতদারিতার যে উপলব্ধি, এই উপলব্ধি আমাদের মাঝে নেই। এই জন্য সর্বদা সব জায়গায় খেয়ানত হয়, সব জায়গায় জানি আমরা খেয়ানত হয়, তারপরে আমরা খেয়ানতের সাহায্যকারী হয়ে থাকি। তো এই যে সাহাবায়ে কেরামদের জীবনী, তিনাদের আদর্শ থেকে যদি আমরা আদর্শবান হতে পারি, তাহলে দেখা যাবে অবশ্যই আমাদের জীবনে পরিবর্তন আসবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তিনার রাগান্বিত হয়ে তিনার গোলামের কানকে মলা দিয়েছিলেন, কান টান দিয়েছিলেন। সাথে সাথেই তিনার এটা উপলব্ধি হলো যে আমি আমার গোলামকে কষ্ট দিয়েছি। সাথে সাথেই গোলামকে বলল, আমি যেই পরিমাণ জোরে তোমার কানটা মলা দিয়েছি, তুমি সাথে সাথে আমার কানটা টান দাও। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে গোলামের দ্বারা জোর করে হলেও ওখান থেকে প্রতিশোধ ন্যায় নিলেন। যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আমাদের জীবনে ঘটা দরকার। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে সেই কষ্টের প্রতিদান, কষ্টের প্রতিবদলা দুনিয়া থেকেই আমি নিয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চাওয়া এটা মহৎ গুণের অধিকারী মনের একজন মানুষের কাজ, এটাতে কখনো ছোট হয় না। মানুষ কখনো ক্ষমা চাইলে ছোট হয় না, বরং অপরাধীরাই তারা ছোট।
যারা ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চায়, সেই মানুষগুলো কখনো ছোট হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমানতদার মানুষদেরকে আমরা সিলেক্ট করব। আমানতদারিতা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। এই যে খলিফাতুল মুসলিমিনদের জীবনী, এটা খুবই ক্ষুদ্র একটা অংশ, বরং প্রত্যেকটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ওমর, আলী, উসমান, ওমর ইবনে আব্দুল আজিজ, এই সমস্ত মহামনীষী বড় বড় সাহাবে ইকরাম তাবিঈনদের জীবনী যদি আমরা আলোচনা করি, তাহলে কয়েকদিন চলে যাবে তিনাদের আলোচনা, এবং তিনাদের যে ইনসাফ, ন্যায়পরায়ণতা, এটা বলে শেষ করা যাবে না। এই জন্যই যারা আমাদের ভবিষ্যতে নির্বাচন করবে, যারা সিলেক্টেড হবে, এই সমস্ত মানুষদের যদি এমন হতো, তারা যদি হযরত আবু বকর, প্রিয় নবীর জীবনী, হযরত উসমান, আলী, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জীবনী যদি তাদেরকে সিলেবাস হিসেবে দেয়া হতো, এবং তাদের যে ন্যায়পরায়ণতা, তাদের যে ইনসাফ, এই ইনসাফের উপর তাদের জীবনীর যে একটা যদি পরীক্ষা হতো, তাহলে কি ভালো হতো না বলেন? তাহলে একটা ভালো হতো। সরকারি সব চাকরি পেতে হলে বিসিএস পরীক্ষা দিতে হয়, বিভিন্ন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, কিন্তু যারা সংসদ প্রার্থী তাদেরকে কোনো পরীক্ষা দেওয়া লাগে না। কিন্তু তাদেরকেও যদি এই ন্যায় নীতিবান এবং আমাদের যে যারা মুসলিম আছে, তাদের যদি এই জীবনীগুলো পরীক্ষা আকারে আসতো, তাহলে কিছু হলেও আমাদের নেতারা প্রিয় নবীর জীবনী এবং সাহাবা ইকরামদের জীবনী জেনে কিছু হলেও তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারত। এর পরবর্তীতে যারা আমাদের নেতা হবে ভবিষ্যতে, তাদের সম্পর্কে অধিকাংশ মানুষই জানে না, শুধু পোস্টারে জানে, কোনোদিন তাদেরকে দেখেও নাই। কিন্তু সরকার যদি এমন একটা ব্যবস্থা রাখতো যে তাদের সমস্ত আইডেন্টিটি প্রকাশ করা হবে, যে ওই লোকটা সে আমানতদার কিনা, সে দিনদার কিনা, সে ভালো কিনা, যেই ব্যক্তি প্রার্থী হবে সেই ব্যক্তি তার বোনের হক আদায় করছে কিনা, তার স্ত্রীর হক আদায় করছে কিনা, তার ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করছে কিনা, সে যেখানে চাকরি করত সেই জায়গায় সে ন্যায় নীতিবান ছিল কিনা, তার চরিত্র ভালো কিনা, সে যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আমানতদারিতা এবং সত্যবাদিতার সাথে ব্যবসা করছে কিনা, এইগুলো সমস্ত রিপোর্টগুলো যদি একত্রিত করে সরকার যদি জনগণের সামনে রাখতো, এই ব্যক্তি তার চরিত্র এমন, সে তার হকগুলো আদায় করছে কিনা টিক চিহ্ন দেয়া থাকতো, এবং মানুষ তার সমস্ত আইডেন্টিটি জেনে বুঝে তারপরে তাকে ভোট দিত, তাহলে এটা জনগণের জন্য বোঝা অনেকটা সহজ হয়ে যেত না বলেন? কিন্তু আমরা অধিকাংশ মানুষই যাদেরকে ভোট দিই তাদের সম্পর্কে জানি না, শুধু মানুষের মুখে শুনি। তাহলে এইভাবে যদি আমাদের সরকার যদি একটা ব্যবস্থা নিত, এবং সাথে সাথে যদি তাদের সাথে আমাদের সরাসরি সম্পর্ক তৈরি হতো, এবং জেনে বুঝে আমরা ভোট দিতে পারতাম, তাহলে দেখা যেত একজন আমানতদার মানুষকে আমরা সিলেক্ট করতে পারতাম। তাহলে নবীর জীবনী এবং সাহাবা ইকরামদের জীবনী জেনে বুঝে আমরা আমাদের নেতৃত্বকে, সামনের নেতৃত্বকে আমরা ঠিক করব, যারা নাকি প্রকৃতপক্ষে ঈমানদার হবে, আমানতদার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তিনার নিজের হাতের গড়া সোনালী যে অধ্যায়গুলো আছে এবং সাহাবা ইকরামদের যে জীবনীগুলো আছে, এই জীবনীগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমআ সুন্নাত পড়ে।